৫০ বছর পূর্ণ করেছে প্রযুক্তি বিশ্বের দ্বিতীয় শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল। গেল ৫ দশকে প্রথমে ডেস্কটপ কম্পিউটার এবং পরে স্মার্টফোনকে মূলধারায় এনে প্রযুক্তি বিশ্বের গতিপথ বদলে দেয় প্রতিষ্ঠানটি। তবে বিশাল এই কর্মযজ্ঞের শুরুটা ছিল একেবারেই সাদামাটা। ১৯৭৬ সালের এই দিনে ক্যালিফোর্নিয়ার লস আল্টোসের একটি সাধারণ গ্যারেজে অখ্যাত প্রকৌশলী স্টিভ ওজনিয়াক, হাইস্কুল ছাত্র স্টিভ জবস এবং রোনাল্ড ওয়েনের হাত ধরে যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অ্যাপলকে। যে যুগে কম্পিউটার সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, সে সময় নিজেরাও জানতেন না তাদেরই গড়া প্রতিষ্ঠান বদলে দেবে বিশ্ব। ১৯৮৪ সালে প্রথমবার ম্যাকিনটশ কম্পিউটার বাজারে আনে অ্যাপল। এরপর বেশ দ্রুততার সাথে বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে সমর্থ হয় প্রতিষ্ঠানটি। যদিও একটা সময় মতানৈক্যের ফলে অ্যাপল ছেড়ে চলে যান স্টিভ জবস। তবে ৯০-এর দশকে প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার দোরগোড়ায় পৌঁছালে ১৯৯৭-তে আবারও যোগ দেন তিনি। ২০০১ সালে নিয়ে আসেন আইপড। ৭ সালে নিয়ে আসেন প্রথম আইফোন, যা মানুষের কাছে মুঠোফোনের ধারণাই বদলে দেয়। ধীরে ধীরে অ্যাপলের ঝুলিতে যোগ হয় আইপ্যাড, অ্যাপল ওয়াচ, এয়ারপড, অ্যাপল ভিশন প্রো। অ্যাপলের বর্তমান বাজার মূল্য $৩.৭ ট্রিলিয়ন, বার্ষিক আয় $৪১৬ বিলিয়ন আর সক্রিয় ডিভাইসের সংখ্যা ২৫০ বিলিয়ন। প্রতিষ্ঠানটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে। অ্যাপলের কর্মী সংখ্যা ১,৬৬,০০০। ২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুতে কিছুটা অনিশ্চয়তা আসলেও পরবর্তীতে টিম কুকের নেতৃত্বে নিজেদের চেনা গতিপথে ফিরে আসে অ্যাপল। তিনি দায়িত্ব নেয়ার পর আকারে প্রায় ৩ গুণ বড় হয় অ্যাপল, শেয়ার বৃদ্ধি পায় ১৬০০%। তবে এত কিছুর পরও অ্যাপলের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই দৌড়ে প্রতিষ্ঠানটি এখনও বেশ পিছিয়ে বলে মনে করেন বিশ্লেষকরা। গুঞ্জন চলছে ৬৫ বছর বয়সী টিম কুকের অবসরের বিষয়টি নিয়েও। এছাড়া ট্রাম্প ট্যারিফে বেড়ে গেছে প্রতিষ্ঠানটির উৎপাদন খরচও। তবে এমন সব বড় ধাক্কা সামলেই নিজেদের চেনা গতিপথে ছুটছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান অ্যাপল। আবদুল্লাহ ফারুক, ৭১।